নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা বারুইপুর গভর্নমেন্ট পলিটেকনিকের যে ফার্স্ট সেমিস্টার ফার্স্ট ইন্টারনাল এক্সাম হলো 2024-25 সেশনে, তো এই ইন্টারনাল এক্সামের প্রতিটা সাবজেক্টের কোয়েশ্চেন আমরা আজকের ভিডিওতে দেখব। তার পাশাপাশি আমরা যে ফাইনাল সাজেশন করেছি এবছরে, সেখান থেকে কীরকম কমন এসেছে বা তোমাদের সেমিস্টার এক্সামে কীরকম কমন আসবে সেটা বিস্তারিত আলোচনা করা হবে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর এই পিডিএফটা যদি তোমরা নিতে চাও সেটা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তো প্রথম যে কোয়েশ্চেন পেপার তোমরা এখানে দেখছো, লেখায় আছে বারুইপুর গভর্নমেন্ট পলিটেকনিক ফার্স্ট সেম ফার্স্ট ইন্টারনাল সেশন 2024-25 অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো টাইম হচ্ছে 45 মিনিট, ফুল মার্কস 20। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে যে কোয়েশ্চেনটা করেছে টোটাল 10টা কোয়েশ্চেন আছে, 2 নাম্বার করে, 10টা এমসিকিউ আছে, 20 নাম্বার। ঠিক আছে, তো এটাই যে সব কলেজের জন্য আইডিয়াল কোয়েশ্চেন প্যাটার্ন তা কিন্তু না। প্রত্যেক কলেজের টিচার যেহেতু আলাদা আলাদা টিচারে যেহেতু কোয়েশ্চেন সেট করে, এই জন্য কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু সমস্ত কলেজে আলাদা হবে। ঠিক আছে, তো এখানে যে কোয়েশ্চেনগুলো আছে এর মধ্যে আমি যেটা দেখলাম ম্যাক্সিমাম হচ্ছে আমাদের যে ফাইনাল সাজেশনে যেটা করা হয়েছিল কেমিস্ট্রি সাজেশনে, সেখান থেকে ম্যাক্সিমাম কিন্তু কমন। তোমরা যারা এই সাজেশন পারচেস করেছো তারা একটু দেখে মিলিয়ে নিতে পারো। ঠিক আছে, আমি যদি বলি তোমাদের মনে হতে পারে আমি বাড়িয়ে বলছি। তো তারপরে যেটা তোমরা এখানে দেখছো এটা হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স 1-এর কোয়েশ্চেন, এটাও 20 মার্ক, 45 মিনিটস। ঠিক আছে, এখানেও দেখো অনেক প্রশ্ন এখানে কিন্তু কমন আছে। ঠিক আছে, তো প্রশ্নটা কমন কতটা আছে যারা অলরেডি আমাদের যে সাজেশন পারচেস করেছো তারা অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, আমি যেটা দেখলাম মোটামুটি 80%-এর উপরে কিন্তু কমন আছে। ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি ধরা হয় তো ভালোই কমন এখান থেকে আছে। ম্যাথ কোয়েশ্চেন পেপার দেখো এখানে অবশ্যই এটাও 45 মিনিট টাইম, 3/4 আওয়ার মানে 45 মিনিট, 20 মার্কস। তো এখানেও দেখো এই যে প্রশ্নটা জাস্ট 2 দিন আগে আমি একটা ভিডিওতে আমি করালাম। ঠিক আছে, সেটা এখানে কমন। তারপর এখানে এই যে প্রশ্নটা, এই অংশটা কমন, ম্যাক্সিমাম প্রশ্ন এটা কমন। ঠিক আছে, ম্যাক্সিমাম প্রশ্নই দেখবে কমন। ঠিক আছে, তারপর লাস্ট যেটা আছে তোমাদের কমিউনিকেশন স্কিল, এই প্রশ্নটা খুব একটা আইডিয়াল প্রশ্ন নয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমাদের যে প্রথম যে চ্যাপ্টার সেগুলোকে বাদ দিয়ে সরাসরি যে রাইটিং স্কিল সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন দিয়েছে। হয়তো ওই কলেজে ওই চ্যাপ্টারটাই হয়েছে এই জন্য দিয়েছে। ঠিক আছে, আর এখানে প্যারাগ্রাফ রাইটিংয়ের উপর প্রশ্ন আছে। আর এই ধরনের প্রশ্ন কিন্তু লাস্ট কয়েক বছরে অর্থাৎ 2021 সালে যে সিলেবাস পরিবর্তন হয়েছে তারপরে কিন্তু এরকম ধরনের প্রশ্ন কিন্তু একবারও আসেনি। ঠিক আছে, তো সেই হিসাবে বাকি প্রশ্নগুলো সব মোটামুটি টপিক অনুযায়ী ঠিক আছে, কিন্তু কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ এর যে কোয়েশ্চেন এগুলো, এই প্রশ্নটা কিন্তু আইডিয়াল প্রশ্ন না। একটা আইডিয়াল প্রশ্ন কীরকম হওয়া উচিত, ইন্টারনালের ক্ষেত্রে হয়তো 2-4টে এমসিকিউ থাকবে, কিছু 2 মার্কের কোয়েশ্চেন থাকবে, 3 মার্কের কোয়েশ্চেন থাকবে। হ্যাঁ, সেইগুলো হচ্ছে আইডিয়াল কোয়েশ্চেন। ঠিক আছে, তো দেখবে বিভিন্ন কলেজে বিভিন্ন রকম যে প্রশ্ন আছে, তো প্রত্যেক কলেজের প্রশ্নের সেট আলাদা হবে বা প্যাটার্নটা আলাদা হবে। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা যেটা দেখলে এই যে কোয়েশ্চেন পেপারে আমাদের যে ফাইনাল সাজেশন পিডিএফ থেকে অনেক প্রশ্নই কমন। তো ইন্টারনালে যদি এতটা কমন আসে তাহলে সেমিস্টারে যে কমন আসবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তোমরা জাস্ট যারা সাজেশন পারচেস করেছো তারা অবশ্যই ভালো করে পড়তে থাকো। হ্যাঁ, এবং এর বাইরেও যদি কিছু প্রশ্ন আমার মনে হয় যে ইম্পর্ট্যান্ট আছে, সেগুলো আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে ইনক্লুড করে দেবো, অর্থাৎ ভিডিওতে করিয়ে দেবো। কিন্তু যে সাজেশন পাবলিশ করা হয়েছে সেটাই ফাইনাল। ঠিক আছে, তো ওটাকে তোমরা ভালোভাবে কভার করো। আর তোমাদের মধ্যে যে সমস্ত কলেজে ইন্টারনাল এক্সাম হয়ে গেছে, তো তাদেরকে রিকোয়েস্ট করব যে তোমাদের যে কোয়েশ্চেন পেপার সেটা একটু ভালো করে ছবি তুলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু পাঠিয়ে দিও। তো অবশ্যই পাঠিয়ে দেওয়ার আগে একটু হোয়াটসঅ্যাপ করে নিও, কেননা তোমার আগে যদি কেউ পাঠিয়ে থাকে তাহলে তোমাকে পাঠানোর প্রয়োজন নেই। তো রিকোয়েস্ট করব একটু কোয়েশ্চেনগুলো তোমরা পাঠিয়ে দিও। আমি প্রত্যেকটা কলেজের ইন্টারনাল কোয়েশ্চেন দেখতে চাই। হ্যাঁ, প্রত্যেক ইন্টারনাল, এমনকি সেকেন্ড ইন্টারনালের ক্ষেত্রেও তোমরা পাঠাবে। ঠিক আছে, তো এই ইন্টারনাল কোয়েশ্চেনগুলো দেখে যদি কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো আমি অবশ্যই ভিডিওতে করিয়ে দেবো তোমাদের সেমিস্টারের জন্য যদি ইম্পর্টেন্ট মনে হয়। ঠিক আছে, তো এটা আমাদের আরও ইমপ্রুভ করতে সুবিধা হবে বিভিন্ন ভিডিওগুলো, তো এই জন্যই আরও রিকোয়েস্ট করা হচ্ছে।
আর আমাদের ফাইনাল সাজেশন যারা এখনও পারচেস করোনি, তোমাদের যদি মনে হয় তো সেই ব্যাপারে আরও বিস্তারিত জানতে, তো অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত রিভিউ ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। তাছাড়া পিডিএফ পারচেস করার জন্য কি প্রসেস সেটাও লেখা থাকবে, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর এই পিডিএফটা নেওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ঠিক আছে। আর এই চ্যানেলে যে সমস্ত ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, তোমাদের বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ক্লাস অলরেডি দেওয়া হয়েছে, সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে যারা দেখোনি। আর নতুন ভিডিও অবশ্যই আসবে, এই জন্য চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো এই পর্যন্তই।